আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই কিচেন। চলে এলাম টক ঝাল মিষ্টি খুবই মজাদার আমের আচার রেসিপি নিয়ে। এই আচারটা একবার বানিয়ে কিভাবে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যায় সেই সকল ধরনের টিপস সহ আজকের আমার রেসিপি। এখন যেহেতু কাঁচা আমের সিজন চলছে, তাই খুব সহজেই কিন্তু আপনারা ঝটপট এই আমের আচারটা তৈরি করে নিতে পারবেন। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তবে চলুন দেখে আসি আজকের মজাদার আচার রেসিপি। আচার তৈরির জন্য 1.5 কেজি পরিমাণে কাঁচা আম উপরের স্কিনটা ছিলে এভাবে লম্বা করে কেটে নিয়েছি। চেষ্টা করেছি একটু সবুজ অংশ রেখে স্কিনটা ছিলতে। যেসব আমের আটিটা কিছুটা শক্ত হয়েছে সেই আমটাই আমি এখানে নিয়েছি। আমগুলো কাটার পরে খুব ভালো মতো ধুয়ে আমি ফ্যানের বাতাসে প্রায় 1-1.5 ঘন্টার জন্য শুকিয়ে নিয়েছি। চাইলে আপনারা কিছু সময় রোদে দিয়েও ড্রাই করে নিতে পারেন। খেয়াল রাখতে হবে যেন আমে কোনো রকমের পানি না থাকে। এভাবে করে আচার তৈরি করলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকে। প্রথমে আমি আচারের মশলাটা তৈরি করে নিব। এজন্য চুলায় একটি পাত্রে প্রায় 7-8টার মতো শুকনো মরিচ আমি কিছু সময় প্রথমে একটু ভেজে নেব, যেহেতু শুকনো মরিচটা ভাজতে একটু বেশি সময় লাগে। এরপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণে পাঁচফোড়ন, 1 চা চামচ পরিমাণে ধনিয়া, 1 চা চামচ পরিমাণে জিরা, 1 চা চামচ পরিমাণে মিষ্টি মৌরি। এখন চুলার জালটি লো ফ্লেমে রেখে মশলাগুলোকে আমি অনবরত নেড়ে চেড়ে ভেজে নেব। খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। এখন মশলাগুলোকে আমি আধা ভাঙা করে নিব। এরপর চুলায় একটি পাত্র বসিয়ে নিয়ে নিলাম 2 কাপ পরিমাণে আখের গুড়। আচার তৈরির জন্য অবশ্যই আখের গুড় নিতে হবে, চাইলে সমপরিমাণ চিনি দিয়েও করতে পারবেন। দিয়ে দিলাম 1/2 কাপ পরিমাণে পানি। গুড় দিয়ে করলে আচারের টেস্ট এবং কালার দুটোই অনেক বেশি ভালো আসে। গুড়টা যখন এরকম গলে আসবে, এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে রসুন বাটা। রসুন বাটাটা দিয়ে গুড়ের সাথে কিছুটা সময় জাল করে নিব, যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যায়। এরপরে আমগুলো যে আমি ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এখন আম আর গুড় খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চুলার জালটি হাই ফ্লেমে রেখেছি। কোনো প্রকার পানি কিন্তু আচারে ব্যবহার করা যাবে না। এ পর্যায়ে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া, 1/2 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়া। কালারটা সুন্দর আসার জন্য আমি মরিচ আর হলুদের গুঁড়াটা দিয়েছি। এরপরে কিছু সময় সবগুলো খুব ভালো মতো মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে কিছু সময় জাল করার পরে দেখতে পাবেন যে অনেকটা পানি বের হয়ে আসবে, আর এই পানিটা দিয়ে কিন্তু আমটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এখন আরও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপর আচারটিকে আবারও ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ হতে দেব। আমগুলো যখন প্রায় 70% মতো সিদ্ধ হয়ে আসবে, এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। 1.5 কেজি আমের জন্য 3 টেবিল চামচ পরিমাণে ভিনেগারই যথেষ্ট। আর ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়, নষ্ট হবে না। ভিনেগার দেওয়ার পর আরও 2 মিনিটের মতো নেড়ে চেড়ে নামিয়ে খুব ভালো মতো আমগুলোকে ঠান্ডা করে নেব। এরপরে আমগুলোকে তেলে ফোড়ন দিতে হবে। এজন্য চুলায় একটি পাত্র বসিয়ে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে সরিষার তেল। আচার তৈরির জন্য অবশ্যই সরিষার তেল নিতে হবে। তেলটা যখন গরম হয়ে আসবে, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে পাঁচফোড়ন আর 2 টেবিল চামচ পরিমাণে সরিষা বাটা। আপনারা এখানে সাদা অথবা কালো যে কোনো সরিষা বাটাই নিতে পারেন। সরিষাগুলোকে পাঁচফোড়নের সাথে একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে রসুনের কোয়া। রসুনের কোয়াগুলোকে আমি এভাবে একটু থেতলে দিয়েছি। এরপরে সবগুলো খুব ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। যখন খুব সুন্দর একটি অ্যারোমা ছড়াবে আর রসুন আর কাঁচা গন্ধটা চলে যাবে, এই পর্যায়ে আমগুলো যে আমি গুড়ের সাথে জাল দিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আমগুলোকে এখন তেলের সাথে কিছুটা সময় একটু কষিয়ে নেব। আর আমি যে মশলাগুলোকে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মশলাগুলো কিন্তু আমি মিহি গুঁড়ো করিনি, আদা ভাঙ্গা করে নিয়েছি ব্লেন্ডারের মাধ্যমে। চাইলে আপনারা পাটায়ও বেটে নিতে পারেন। আর পুরোটা মশলাই এখানে দিব না, কিছুটা মশলা আমি রেখে দিব। যখন আমি আচারটা সংরক্ষণ করব, সেই পর্যায়ে এই মশলাটা একটু ছড়িয়ে দিয়ে রাখলে আচারের ফ্লেভারটা অনেক বেশি ভালো থাকে, সেই সাথে আচারটাও নষ্ট হয় না। মশলাগুলো দেওয়ার পরে আচারটাকে আরও কিছুটা সময় এভাবে কষিয়ে নিতে হবে। খুব বেশি নাড়ার কোনো প্রয়োজন নেই, মাঝে মাঝে একটু তলানিতে নেড়ে দিলেই হবে, যেন নিচে লেগে না যায়, কারণ পুড়ে গেলে কিন্তু আচারের ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে। আচারের টক ঝাল মিষ্টিটা আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। যখন একেবারে তেলটা ছেড়ে দিবে
আর অনেকটা আঠালো হয়ে আসবে, এই পর্যায়ে আচারটাকে নামিয়ে নিতে হবে। আচারটা পুরোপুরি তৈরি সার্ভ করার জন্য। আচার খুব ভালো মতো ঠান্ডা করে পরিষ্কার এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজের নর্মাল চেম্বারে সারা বছর সংরক্ষণ করতে পারবেন। ফ্রিজের বাইরে রাখলে মাঝে মাঝে রোদে দিয়ে সংরক্ষণ করতে পারবেন। তবে ভেজা চামচ দিয়ে কিন্তু আচার তোলা যাবে না, এক্ষেত্রে আচারে সহজে ফাঙ্গাস পড়ে যায়। মজাদার এই আমের আচার রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। সবাই খুব বেশি ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।